সিজিও কমপ্লেক্স, সেখানে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে সন্দীপ ঘোষের। আরজি কর মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট সিবিআই এর। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আজই কিন্তু 4 চিকিৎসকেরও পলিগ্রাফ টেস্ট এবং সঞ্জয় রায় তারও পলিগ্রাফ টেস্ট। দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর বিশেষ টিম। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনের প্রতিনিধি অনুপ। অনুপ, আজকেই তাহলে যাদের যাদের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল তাদের পলিগ্রাফ টেস্ট হচ্ছে, এবং একই সঙ্গে জানতে চাইবো সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্ট কোথায় করানো হবে? সিবিআই পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যে একেবারে 6 জনের কিন্তু আজকে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। যেমন সন্দীপ ঘোষ থাকছে, তারই পাশাপাশি 4 জন যে মেডিকেল চিকিৎসক অর্থাৎ যাদের পলিগ্রাফ টেস্টে কিন্তু একেবারে অনুমতি দিয়েছিল আদালত, সেই 4 চিকিৎসক তাদেরকেও কিন্তু একেবারে এই পলিগ্রাফ টেস্ট করা হবে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স যে সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে 4 জন যে একেবারে চিকিৎসক যাদের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছিল আদালত, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং গোটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে যেমন শুরু করা হয়েছে, অন্যদিকে যে একেবারে বর্তমানে যিনি মূল অভিযুক্ত, এখনো কোনো সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে, যিনি বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন, জেল হেফাজতে, তাকেও আজকেই কিন্তু পলিগ্রাফ টেস্ট 6 জনের এই পলিগ্রাফ টেস্ট করা হবে। গতকাল রাতেই 11:40 দিল্লি থেকে সিবিআই একটি টিম তারা কিন্তু একেবারে কলকাতায় এসেছে, যারা এই পলিগ্রাফ টেস্ট করানো হবে এবং তদন্তকারী আধিকারিক সহ দেশের আইও প্রত্যেকে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট যখন হবে সেক্ষেত্রে কিন্তু উপস্থিত থাকবেন। এই টেস্টের নিয়ম অনুসারে যেভাবে পলিগ্রাফ টেস্ট করে প্রত্যেক আধিকারিক যেমন আছেন, এবং প্রথমে কিন্তু একটি নর্মাল যে প্রশ্ন সেই প্রশ্ন করা হয়, তারপরে কিন্তু ইনভেস্টিগেশন পার্টের বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে এবং ইতিমধ্যেই 4 মেডিকেল যে চিকিৎসক তাদেরকে যেমন এই পলিগ্রাফ টেস্ট করা হবে, তারই পাশাপাশি অভিযুক্ত এখনো পর্যন্ত খুন এবং ধর্ষণের ঘটনায় যে অভিযুক্ত জেল হেফাজতে বর্তমানে, তাকেও অর্থাৎ সঞ্জয় রায়, তাকেও কিন্তু আজকে এই পলিগ্রাফ টেস্ট করা হবে বলে এমনটাই সিবিআই সূত্রগত খবর। বেশ, এদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু করেছে সিবিআই আধিকারিকেরা। রৌনক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রৌনক, সিজিও কমপ্লেক্সের সিবিআই আধিকারিকেরা সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু করলো, কি জানা যাচ্ছে সর্বশেষ? দেখো, একেবারে 9:35 নাগাদ আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ 9তম দিনের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরায় আসে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু তার যে পলিগ্রাফ টেস্টের প্রসিডিওর তা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সিজিও কমপ্লেক্সের ভেতরেই কিন্তু তার এই পলিগ্রাফ টেস্ট করা হবে। প্রায় 100 ঘন্টারও কাছাকাছি ইতিমধ্যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন সিবিআই আধিকারিকরা। সেই সময় যে সমস্ত তথ্য সন্দীপ ঘোষ সিবিআই আধিকারিকদের দিয়েছে তা কি আদৌ সত্য না মিথ্যা, এই বিষয়ে কিন্তু জানার জন্য এই পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্যই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে সন্দীপ ঘোষ সহ আরও 4 জন ডাক্তার এবং যে গ্রেফতার হওয়া ব্যক্তি সঞ্জয় রায়, তার পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুরও করা হয়। তারপরেই কিন্তু দেখা যায় আজ সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট তার যে প্রসিডিওর তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সিজিও কমপ্লেক্সে এবং এর মাধ্যমেই কিন্তু আরও তদন্তে গতি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এই তদন্তের ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সিজিও কমপ্লেক্সে কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের 4 জন আধিকারিক কিন্তু প্রবেশ করেছে, অর্থাৎ এই যে সন্দীপ ঘোষ সংক্রান্ত যে সমস্ত নথি ইতিমধ্যে বলা হয়েছে যে সিবিআইকে হস্তান্তর করতে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেমনটা সকালবেলায় নিজাম প্যালেসে কিন্তু সিবিআই আধিকারিকদের কাছে কলকাতা পুলিশের আধিকারিকরা এই তথ্য এবং নথি হস্তান্তর করছে, সেই মতোই কিন্তু আরও 4 জন পুলিশ আধিকারিক কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন এবং এই পলিগ্রাফ টেস্ট কিন্তু সন্দীপ ঘোষের প্রসিডিওর শুরু হয়ে গেছে। যেহেতু একটা দীর্ঘ প্রসিডিওর, প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে এই টেস্টটি করতে, সেক্ষেত্রে কিন্তু সময়ের একটা বিষয় রয়েছে এবং এর মধ্যে কিন্তু একজন সাইকোলজিস্ট, অ্যানাস্থিয়া স্পেশালিস্ট, এছাড়াও কিন্তু যে মূল আইও কেসের যে ইনভেস্টিগেশন অফিসার তিনি উপস্থিত থাকবেন। তাদের সামনেই কিন্তু এই টেস্ট করা হবে। মূলত যে লাই ডিটেক্টর, সেই লাই ডিটেক্টরের মাধ্যমে কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কি শুরু হয়েছে, আর বাকি যে 4 জন চিকিৎসক তাদের পলিগ্রাফ টেস্ট কখন শুরু হবে এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে কিন্তু সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট করার আগের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু এটা একটি লেন্দি প্রসিডিওর, প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে এই পলিগ্রাফ টেস্ট করতে মূলত, সেক্ষেত্রে তারপরই কিন্তু প্রথমে সন্দীপ ঘোষ, তারপরই কিন্তু বাকি 4 জন যে চিকিৎসক তাদেরও পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবেই প্রথমে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা রয়েছে, তারপরেই কিন্তু এই চিকিৎসকদের পরিস্থিতির উপর নজর রাখো রৌনক।